জামা কাপড়গুলো আগে তুলে নিই, হ্যাঁ, কারণ কখন যে বৃষ্টি নামবে আকাশের অবস্থা তো দেখতেই পাচ্ছ। একবার তুলি একবার মিলি। হে লাভলিজ, ওয়েলকাম টু মাই টাইনি লিটল ওয়ার্ল্ড, লাইফ ইন মি। কত যে ধোয়া জামা কাপড় রয়েছে ঘরে, পুরো উঠান ভরে গেছে। না না, এখনো হয়নি, দাঁড়াও, সবে তো তুললাম, এবার তো মেলতে হবে। দেখতেই পাচ্ছ কিভাবে ভরে যাচ্ছে জামা কাপড়। সবার জামা কাপড় যদি একসাথে কাচা হয় তাহলে তো এরকম অবস্থাই হয়। এই যে মেলে আসলাম, একটু পর আবার বৃষ্টি নামলো, ব্যাস আবার তুলে নিয়ে আসতে হলো। এই করে যাচ্ছি সারাদিন। জামা কাপড়গুলো ভাঁজ করে সবার রুমে দিয়ে সন্ধ্যাবেলা আমি আর বুনু একটু বেরোলাম। ভেবেছিলাম একটু ঘুরতে যাব, কিন্তু আর হলো না। প্ল্যান ভেস্তে গিয়ে চললাম পার্লারে। অনেকদিন আসলে ভুরু তোলা হয়নি, যাচ্ছি তো খুব আনন্দ করে, কিন্তু আসার সময় কাঁদতে কাঁদতে আসতে হবে। আর কতকাল যে হয়ে গেছে ভুরু তোলা হয়নি, সেই জন্য প্রচণ্ড ব্যথা লাগবে। বলতে বলতে চলেও এসেছি। আসলে আমি আর বুনু ডিসকাস করছিলাম কে আগে ভুরুটা তুলবে। এখানে আন্টিটা একটু ব্যস্ত ছিল বলে আমিও একটুখানি ক্যাপচার করে নিলাম। যতবার আমি পার্লারে আসি বাড়ি থেকে ঠিক করেই আসি এবার আমি চুল কেটেই ছাড়বো, কিন্তু ওই যে পার্লারে আসলেই মন পাল্টে যায়। তখন আর মনে হয় যে না, আর চুল কাটবো না। এখন কাটিনি ঠিকই, কিন্তু পুজোর আগে চুল কাটবই আমি। সুন্দর লাগবে ভেবে ব্যথাটাকে সহ্য করার ক্ষমতা একমাত্র মেয়েদেরই আছে, কি বলো? এসে দেখি ভাই আমাদের জন্য টেস্টি টেস্টি পাস্তা বানিয়েছে, তারপর আর কি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। বাই।